নমস্কার বন্ধুরা, আজ বানাবো আম পোড়ার শরবত আর তরমুজের শরবত। তাহলে তোমরা দেখতে থাকো। আম পোড়ার শরবতের উপকরণে রয়েছে কাঁচা আম দুটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি। প্রথমেই কাঁচা আমটিকে মিডিয়াম আঁচে ভালো করে পুড়িয়ে নেব এপিঠ ওপিঠ। তারপর জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে আমের পাল্পটা ভালো করে বের করে নেব। এরপর ধনেপাতা আর পোড়ানো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। তারপর জুসারে ওই ধনেপাতার আর পোড়ানো লঙ্কার পেস্টটা দিয়ে আমের পাল্পটি দিয়ে 4 চামচ থেকে 5 চামচ চিনি, বিট লবণ, জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে জুস করে নেব। এরপর নামিয়ে নিলাম। এবার গ্লাসে ঢেলে নেব আর পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দেব। অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টি আর ঝাল তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। ব্যাস, তাহলেই রেডি আম পোড়ার শরবত। কেমন হয়েছে অবশ্যই বলবে, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে। এরপর বানাবো তরমুজের শরবত। উপকরণে রয়েছে টুকরো করে রাখা তরমুজ, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর চিনি। আমার তরমুজটা খুবই মিষ্টি ছিল, তাই আমি পরিমাণে চিনি অল্প নিয়েছি। প্রথমেই টুকরো করে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম আর 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর খানিকটা জল। ভালো করে জুসারে জুস করে নিলাম। এবার ওই জুসে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে গ্লাসে ঢেলে নেব। আরও খানিকটা লেবুর রস দিয়ে অল্প বিট লবণ আর অল্প গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাস, তাহলেই রেডি তরমুজের শরবত। কেমন হয়েছে অবশ্যই বলবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।